मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ना हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم إن من عشرات الساعة أن يرفع علما ويزهر الزنا والخمسر والميسر، صدق الله العظيم. प्यारे हाज़रान मजलिस, চড়া পাঁচলা এই গ্রামের আমার বাপ আমার ভাইয়েরা রাত জেগে এখনো পর্যন্ত বসে আছেন কিসের জন্য বলুন তো? আমার আল্লাহকে খুশি করার জন্য, তাই তো নাকি বাপ? পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য বসেছি। আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হব, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে বান্দারে দুনিয়ায় হায়াত থাকতে থাকতে তুই আমাকে হয়ে যাওয়ার চেষ্টা কর। আজকের এই গ্রামে মহান ইসালে সওয়াব হচ্ছে, দুয়ার মজলিস হচ্ছে। অনেক বাপ আমার ঘরেতে ঘুমিয়ে পড়েছেন, মনে করছেন যে কোথায় থেকে এসেছে, কি ব্যাপার, কি বলবে না বলবে। বাপ, আমার চেহারাটা আসল নয়, আমি জেনার কথা বলতে এসেছি, তেনার কথা শুনবার এইটাই হলো আসল। তেনার কথা শুনবো, তেনার কথা শুনে আমল করব, ওটাই হলো আসল। তার তেনার কথা যেখানে আলোচনা করা হয় ওই জায়গাটায় আল্লাহর রহমতের ফেরেশতারা যায় আর আসে, বলুন না সুবহানাল্লাহ। হয়তো মনে করছি কিছু মানুষ বসে আছে এই গভীর রাত্রিরে আর আমাদের আশপাশে কেউ নেই। দেখার মতো চোখ আল্লাহ দিয়েছে, কিন্তু সেই রকম চোখ আমরা তৈরি করতে পারিনি। আল্লাহর ফেরেশতারা আসছে আর যাচ্ছে। তাই তো
আমার আল্লাহ পাক বলেছেন এই জায়গায় বসলে আমার নবীর উপরে দরুদ পড়লে নবীর প্রেমিকদের গুনাহগুলোকে নবীর ওসিলায় আমি মাফ করে দেব। সবাই তো কম বেশি গুনাহগার বাপ, কি গো তাই তো নাকি? গুনাহ করিনি আমরা, অন্যায় করিনি? কেউ বলতে পারবে না মাহফিলে একজন উঠে যে হুজুর আমি গুনাহগার নন। বাপ, সবাই আমরা গুনাহ করেছি। তাহলে আজকের গুনাহ যদি করে থাকি, গুনাহ মাফ হওয়ার জন্য এই জায়গাটাই হলো উত্তম জায়গা। আর এই জায়গায় যদি আমরা না এসে বসতে পারি, কোথায় গেলে গুনাহ মাফ হবে? মরে গেলে গুনাহ মাফ হবে? তাহলে কখন মৃত্যু হবে আমার কি জানা আছে? বলুন বলুন বাপ, জানা আছে কারো? কারোর জানা নেই। কখন, কোন সময়, কোন রাতে, কোন দিন আজরাইল আসবে আর ঘুমটি ডাকবে, দরওয়াজার খিটখিটি ডাকবে, আর আমার বিবি আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি শুয়ে থাকবো। আসল ঘুম ঘুমের চলে যাব, আসল দুনিয়া ছেড়ে চলে যাব। অথচ আসল দুনিয়া এটা নয়। আল্লাহ বলছে বান্দারে, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়া সুইলাল্লাহ। দুনিয়া তোদের স্বপ্নের মতো জীবন পার করব, আসল দুনিয়াটা হলো আমার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের আশা করবেন না? করবেন না? জান্নাতের আশা করতে গেলে আল্লাহ বলেছে একজনকে ধর, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর কথা বলবো, আল্লাহ নবীর কথা শুনে আমল করব। তাই তুই জায়গায় বসবো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমার রাসূলের কথাটা শোন। আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়েছি খেলা করার জন্য নয়, দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার বান্দাদেরকে আল্লাহ চেনানো জন্যে। দুনিয়া জমিনে পাঠালাম বান্দারা আল্লাহকে চিনবে, আল্লাহ দাসত্ব করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে প্রেম করবে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী এসে 23টা বছর ধরে একই কথা বলতে লাগলো, বাবারা খবরদার মানবতা ফিরিয়ে আনো, বাবারা মানুষত্বা বন্ধ করো, বাবারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করো। এই যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার এসে যখনই কথাগুলো বলতে লাগলো, আমার নবী পাকের কথা শুনে অনেক মানুষের দুঃখ হয়েছিল, কিন্তু আমার নবী বলেছিল আমি দুঃখ করো যাই করো, আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছি যখন, অবশ্যই আল্লাহর কথা বলবো, আল্লাহকে চেনাবো। যে আসবে সে নাজাত পাবে, যে আসবে না সে নাজাত পাবে না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী এমন সময় আসলেন, নবী আমার পৃথিবীর জমিনে থেকে এমন একটা দিনে আসেন, সময় আসলেন হযরত ঈসা আলাইহিস সালামে 600 বছর পরে আল্লাহ নবী দুনিয়া জমিনে তশরীফ আনলেন। এই যুবকেরা, তরুণীরা, ওই 600 বছর পরে আল্লাহ নবী যখন আসলেন, দুনিয়ার তামাম গুলো অন্ধকার ভরা ছিল, মা বাপকে সম্মান ছেড়ে দিত না, মায়েদের সঙ্গে জিনা হতো, বাপকে বাপ বলে তারা মানত না। এই যুবকেরা, তরুণীরা, 600 বছর পরে আল্লাহ নবী আমার এসে মানুষদের ঘরে বলতে লাগলে, এ মানুষেরা শুনো, আমার আল্লাহ জানিয়ে দিল, পবিত্র কোরআনটা খুলে রেখে দাও, খলাকাল ইনসান, তামাম বান্দা দেখে আল্লাহ পাক ইনসান করে পাঠিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, ইনসান মানুষ, মানুষ ইনসান মানে হলো মানুষ, আর আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে। আর মানুষ শুধু বানায় নে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর উম্মত করে বানিয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ পাক সূরা আল ইমরানে 110 নম্বর আয়াতে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আয় আমার বান্দারে, তোদেরকে আমার রাসূলুল্লাহর ওসিলাতে উত্তম উম্মত বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাপেরা, নবীর ওসিলা করে এক মানুষ তৈরি করলেন, আর নবীর ওসিলা করে শ্রেষ্ঠ উম্মত বানালেন। বলুন না সুবহানাল্লাহ।
আহা, কি নবী পেয়েছি, কি রসুল পেয়েছি গো। সেই রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? আরে সারা জীবন আপনারা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের কথা শুনে আসছেন, কি গো তাই তো? দাদা হুজুরকে ভালোবাসেন না? কারণ দাদা হুজুর কি শরিয়াতের বিরোধিতা করেছে? দাদা হুজুর কি রাসূলুল্লাহর সুন্নাতের বিপক্ষে চলতে বলেছে? দাদা হুজুর বলেছে ওটা হারাম এটা হালাল? যেটা আমার রসুল বলেছে তাই দাদা হুজুর পীর কেবলা করেছে। আমার রসুলুল্লাহর কথাটাকে পক্ষান্তরে পক্ষান্তরে মানিয়েছে, শুধু নিজে আমল করেনি, সমস্ত মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে রক্তকে পানি করে দাদা হুজুর পীর কেবলা ইসলাম সারা শরিয়াতের দ্বীনকে মানুষের কাছে তুলে ধরেছে। আর সেই দাদা হুজুরকে আমরা মানি, আমরা যাকে তাকে মানি না। আমরা দাদা হুজুরকে যখন ভালোবেসেছি অবশ্যই আমার রসুলকে পাওয়ার জন্য, আর যে ব্যক্তি দাদা হুজুরকে পেয়েছে আমার রসুলকে পাওয়ার জন্য, অবশ্যই দাদা হুজুর পাওয়া মানে রসুল পাওয়া, আর রসুল পাওয়া মানে আল্লাহ পাওয়া, আর আল্লাহ পাওয়া মানে আল্লাহ জান্নাত খুশিতে পাওয়া। কথা শুনছেন বাপ? আপনারা এই হাওড়া জেলার মানুষ, পাঁচলা এলাকার মানুষ, সামান্য দূরত্ব ফুরফুরা, কি গো তাই তো নাকি? যেখানে ফুরফুরাতে এশিয়া মহাদেশের বাইরে কোথায় বাংলাদেশ, পাবনা, আসাম, ত্রিপুরা, সেখান থেকে মানুষরা দাদা হুজুর পীর কেবলার কাছে আসছে, তেনার মাজার জিয়ারত করতে আসছে। আর আমরা পাঁচলা জেলা হাওড়া জেলার মানুষ, আমাদের মার্কাজের নাম কি গো? দরবারে ফুরফুরা মুজাদ্দিদ জামানের দরবার, তাই তো নাকি? আর এই পাঁচলার জমিনে একজন আছে, কিছুদিন আগে তিনি পর্দা নিয়েছেন, মিসরি হুজুর নামে পরিচিত। আহারে কতটা পণ্ডিত মানুষ, মিশর থেকে পড়ে আসার পরে আলিয়া ইউনিভার্সিটিতে লেকচার দেনেওয়ালা, লেকচারক তিনি ছিলেন। এত পণ্ডিত মানুষ, সেই পণ্ডিত মানুষটা নবী খুঁজতেছে, নবী খুঁজতেছে। দাদা হুজুর পীর কেবলা তেনার আওলাদ মেজলা হুজুর পীর কেবলার কাছে গিয়ে সেই মিশরি হুজুর তিনি ফিদা হয়ে গিয়ে, দিওয়ানা হয়ে গিয়ে আল্লাহর নবীর সঙ্গে তিনি দিদার করেছিলেন। এই মিসরি হুজুর খবর আছে? তাহলে মিসরি হুজুর পারতো অন্য দরবারে গিয়ে থাকতে, মিসরি হুজুর বলল না, আমার মুজাদ্দিদের জামানের দরবার আমার কাছে আছে, আমার কাছ থেকে কাছাকাছি, আমি মুজাদ্দিদ জামানের দরবারে যদি যাই অবশ্যই আমার বিশ্বাস রসুলের একটাও সুন্নতের আমল আমার থেকে ছেড়ে যাবে না। কেন? দাদা হুজুর ছাড়েন, তার খলিফারাও ছাড়বে না, বলুন না সুবহানাল্লাহ। তাই তিনি ধরেছে। আর এখন সব বেরিয়েছে বুখারী মুখস্থ, তিরমিজি সব মুখস্থ, মাইকে মুখ দিলে সব গড়গড় করে পড়ে দিচ্ছে। এইসব শ্রোতারা ভাবছে এই তো বিশাল বড় বক্তা, বিশাল বড় হয়ে গেছে। তারপরে যখন বক্তৃতা দিতে দিতে সমাজকে ভালো মেসেজ দাও, ভালো মেসেজটা না দিয়ে সমাজের কাছে বলছে আমার রসুলের জবান গন্ধ ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। ছি ছি ছি। লাস্টে সব বুখারী মুখস্থ করে, মুসলিম মুখস্থ করে, সিয়াসত্তার হাদিস কিতাব পড়ে তুই এই কথাটা বলেছিস, তার মানে বুঝতে পারা গেল তুমি এক নবীর দুশমন, আর এলেম নিয়ে তুমি অহংকার করেছো। কথা ঠিক না ভুল বলছি? শিক্ষার কোনো শেষ আছে? বলুন শিক্ষার কোনো শেষ আছে? তাহলে শিক্ষার যখন শেষ নেই তখন ও এত বড় আলেম হয়নি যে ওনার শিক্ষার পুরো মাপকাঠি পুরো ক্লিয়ার হয়ে গেছে। না, শিক্ষার মাপকাঠি কেউ ক্লিয়ার করতে পারে না, যদিও সে 1000 বছর বেঁচে থাকে। অনেক কিছু শিখতে বাকি থাকে, অনেক কিছু। আপনি ছোটবেলা থেকে পড়ে পড়ে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, তারপরে আপনার এমবিবিএস, তারপর পুলিশ অফিসার, অনেক কিছু ডিগ্রি আছে, সব পারবেন না। পারা যাবে? তাহলে আপনি কিসের অহংকার করলেন? শিক্ষার অহংকার করলেন, ঘমন্ড করলেন। ও শিক্ষার অহংকারটা এসে গিয়েছে, আর নবীর কথা বলতে 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 নবীর বিরুদ্ধে কথা বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এক শিক্ষার অহংকার তোমার কাছে। এখন কিছু কিছু বক্তা আবার বেরিয়েছে, কি বলছে? আমার নবীর নাকি 6 প্যাক, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে সমাজকে বলো যে আমার রসুল কি তরিকায় চলেছে, আমার রসুলের জীবন কেমন ছিল, পারিবারিকের বাইরে সামাজিক সবকিছু জীবন নিয়ে মানুষের কাছে সত্যি আসল ঘটার বলো।
মানুষ যাতে করে হেদায়েতের রাস্তা পেতে পারে, এসব আলতু ফালতু কথা বলে মানুষকে গোমরাহ করছো কেন? আর আপনাদের ঘরেও বলছি, যার তার ওয়াজ শুনবেন না। যে নবীর বিরুদ্ধে কথা বলবে, অবশ্যই আপনাদের আকাল আছে, সুস্থ দিমাগ আল্লাহ দিয়েছে, কি গো তাই তো নাকি? দিমাগ আছে না নেই? নবীর বিরোধিতা করা মানেই আপনি তার ওয়াজ কোনোদিন শুনবেন না। কেন? আল্লাহ নবীকে এত মাকাম দিয়েছে যে রাসূলুল্লাহকে না মানলে আপনার ঈমান থাকবে না। কথা খারাপ বলছি? বাবেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমার নবী পাকের কথা বলি, আল্লাহ নবীর আদর্শের কথা বলি। এ যুবকেরা, বারা তরুণেরা, আমার নবী পাক আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি বড় মাকাম দিয়েছিল। আমার রাসূলুল্লাহর নামটা আল্লাহ নামের সাথে আল্লাহ দিয়েছিল। আজানে যদি আপনি শুনতে চান মুহাম্মদ রাসূলের নাম আসবে, নামাজে যদি আপনি তাসাউহুদে বসেন আল্লাহ নবী নাম আসবে। এ যুবকেরা, বারা তরুণেরা, আজ আমার নবীর বিরোধিতা করছে কারা? এদেরকে চিনতে হবে। কাল আগামীতে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, আমার নবী বিরোধিতা করেছিল, আজ তারা আছে, তারা এটাই মনে করে যে দুনিয়ার জমিনে তো সব কিছু, মৃত্যুর পরে আর কিছুই নয়। খবরদার, তাদের ভিতরে ঈমান নাই। দুনিয়ার কিছু মানুষ যদি মনে করে আমাকে কিছু টাকা দিলে, আমায় কিছু পয়সা দিলে আমার নবীর বিরুদ্ধে একটু কথা বলে দেবো, অথচ আমার কবরেতে ওই টাকাকে কেউ দেবে না, ওই পয়সাকে কেউ দেবে না, ওই সন্তান আদিকে কেউ পাঠাবে না। এ যুবকেরা, বারা তরুণীরা, তাহলে ওই মানুষগুলো কেন ভাবলো না? কেননা নবী মুহাম্মদ রাসূল সম্পর্কে ইমাম বুখারী হুজুর লিখতে লেগেছে, আল্লাহ নবীর সাথী যারা হবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হবে, অন্ধকার কবরে তাদের লাশ রাখার সাথে সাথে আমার নবী পাক তাদের সামনে হাজির হবে। এই যুবকেরা, তরুণেরা, আজকের এই গভীর রাত্রিতে আপনারা সবাই মিলে বসে নবী নামে দরুদটা পড়লেন। এভাবে শুনে রেখেন, আজকে নবী উসিলা নামে দোয়াটা চাইলেন, নবী নামে দরুদটা পড়লেন। আরে অন্ধকার কবরেতে তোমার ছেলে তোমার সাথী হবে না, তোমার ছেলে তোমার সঙ্গী হবে না। অন্ধকার কবরে তোমার আমার সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। এই যুবক তরুণেরা, মুহাম্মদ মিথ্যা নবী নয় গো, মুহাম্মদ সত্য নবী। আল্লাহ নবীকে যারা মানলো অবশ্যই সত্য মানলো, আমার নবীকে যারা প্রেম করলো অবশ্যই সত্য করলো। এই যুবক তরুণেরা, আমার রাসূলুল্লাহ ব্যবহার আচার দেখো, আমার নবী পাকের চরিত্রটা দেখো। আল্লাহ নবীর প্রেমিক হও, আল্লাহ নবী দিওয়ানা হও, কারণ আল্লাহ পাক জানিয়ে দিল যে আমার রাসূলুল্লাহ দিওয়ানা হবে, যে আমার হাবিবুল্লাহকে মানবে, যে আমার রাসূলুল্লাহর সাথী হবে, অবশ্যই আমার রাসূলুল্লাহর কাতারে তাকে রাখবো। আর আমার রাসূলুল্লাহ যাকে যাকে ইশারা করবে আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাতে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, সেই নবীকে ভালোবাসতে হবে না? হবে না? তাহলে আকীদা ঠিক করছেন তো আপনারা? নবী ছাড়া কোনো কথা নয়। বাবু, তোমরা একটু মিডিলে যাও, যাও মিডিলে যাও, একটু মিডিলে যাও বাবা, কারণ তোমরা সব জাহিরি বাতিনি বুঝবে না বাবা। আমার মুরব্বীরা একটু সামনে আসেন, নবীর জন্য আসেন, নবীর জন্য একটু সামনে আসেন। গভীর রাত আমি বুঝতে পারছি, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি বাপ, শুধু নবীর কথা বলবো বলে, কারোর কথা আলোচনা হবে না এখানে। কে কি করছে কে না করছে ওসব কথা আমার কান দিলে হবে না। আমার রাসূলের কথা বলতে আর শুনতে 100 বছর চলে যাওয়ার পরেও শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী নাজাত দেবে, সেই নবী সাফাত করবে, আর সেই নবীর মাহফিলে বসবে বাবা। এসব যে সে নবীকে চিনতে পারবে না বাবা। ওই জন্য নামাজে কাতারে বাচ্চাদেরকে আগে দিতে নেই, নামাজে খেলাল তৈরি করবে। কথা শুনছেন? ওই জন্য নামাজে পিছনের দিকে তাদের দিতে হয়, নামাজে খেলাল তৈরি হবে। কথা শুনছেন না? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
কষ্ট হচ্ছে না তো? খবরদার খবরদার, দেখবেন। আসেন একটু জিগিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইকওয়ালা কই? মাইকওয়ালা কই? দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাপ, নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে ওয়াজিব। কথা শুনছেন? এবারে আপনারা যখন পেশাবখানা পায়খানা কোন জায়গায় থাকবেন, হয়তো আজানের ধ্বনিটা আপনার কানে পড়লো, নবীর নাম আসলো, তখন কি করবেন? তখন পেশাবখানা বাথরুম সেরে বেরিয়ে হয়ে এসে আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন। কেন? ওয়াজিব যদি কেউ তরক করে, ফরজের পরের দরওয়াজা হচ্ছে ওয়াজিব, ফরজের পরের দরওয়াজা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিব যদি কেউ তরক করে তাহলে মস্ত বড় গুনাহ হবে। কথা শুনছেন? ওয়াজিবটাকে আদায় করে দেবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর কথা আলোচনা শুনি। কেননা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মতরা ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিল। যুবকেরা, তরুণীরা, সব নবীরা তো এক এক করে পর্দা নিয়েছে, কিন্তু বাবিরা শোনেন, আল্লাহ নবী আখিরি জামানাতে এমন করে উম্মতে মুহাম্মাদি আমরা হয়েছি, আল্লাহ নবীর ওসিলা দিয়ে সমস্ত উম্মতিরা কাল কিয়ামতের দিনে উঠবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। সহিহ বুখারী কিতাবের মধ্যে আছে, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতে যতক্ষণ না আগে হিসাব হবে, কোন নবীর উম্মতের আগে হবে না। এই যুবকেরা শুনে রেখে দাও, তোমায় আমার আল্লাহ কতটা ভালোবাসে, তোমায় আমার আল্লাহ কতটা প্যার করে। আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ নবীর ওসিলা দিয়ে ভালোবাসে, আমার নবী পাককে ভালোবাসেন বলেই তো তবেই বাসে। এই যুবকেরা, আমার নবীকে ভালোবাসবে না তো কাকে বাসবো, কাকে মুহাব্বত করব? আমার বাপেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর আখিরি জামানার নবী প্রেমিকেরা, উম্মতরা যতক্ষণ না জান্নাতে যাবে, কোন নবীর উম্মতিরা জান্নাতে যেতে পারবে না। এ যুবকেরা, তরুণীরা, সেই নবীকে কেন ছাড়বো, সেই নবীকে ভালোবাসবো না কেন? এই রকম রাত যদি হাজার 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 বার আসে, হাজার হাজার রাত্রিরে বলবো, আমার নবীর নামে দরুদটা পড়বো, আমার নবীকে প্যার করবো, আমার নবীকে ভালোবাসবো। কেন? আমি জানি আমার কবরে কোনো মাল ইজ্জত সম্মান যাবে না, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। আমার কবরে মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র শাফাআতকারী হবে। শুধু কবরে নয় গো, আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ তাকে দেবে। এ যুবক
যুবকেরা ইমাম বুখারীর কথা বলি আল্লাহ পাক বুখারী শরীফে এমন ইমাম বুখারী বলতে লেগেছে ওই বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে আমি নিজেই তো পড়েছি আল্লাহ নবীকে আল্লাহ পাক তাকওয়াত দেবে এই জন্য তাকওয়াত দেবে আল্লাহ নবী পৃথিবীর জমিনেতে এমন করে 23টা বছর ধরে আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করেছিল আমার হাবিবুল্লাহ বড় কষ্ট করেছিল এই যুবকেরা তরুণীরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ কষ্ট করার জন্য আমার হাবিবুল্লাহ কষ্ট করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে তার নামটাকে জানিয়েছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আপনি খুলে দেখে নেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন বানিয়েছে এই যুবকেরা আমার নবী প্রেমিকেরা বাবারা যারা ঘুমিয়ে আছো চলে আসো কেননা আজকে রাত্রিরে যদি আমার মৃত্যু হয় আর নবীর নামে দরুদটা যদি পড়া থাকে আল্লাহ পাকের ফেরেশতা ফজরের পরে পথ বদল হয়ে যায় ওই ফজরের পরে যে ফেরেশতাটা আবার আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেবে ও রব্বুল আলামিন আল্লাহ এই পাঁচলা পড়া যাবে এমন গ্রামেতে নবীর নামে দরুদটা পড়া হয়েছিল জিকির হয়েছিল কয়েকবার সবাই মিলে মিশে বসেছিল আর আপনার কাছে সাহায্য আশা করেছিল ও রব্বুল আলামিন আমি ফেরেশতা সাক্ষ্য দিচ্ছি তারা নবীর নামে দরুদটা পড়েছে তার মানে ভালো দিকে ছিল আল্লাহ পাক সাথে সাথে বলবে ফেরেশতা সাক্ষ্যটা আমি আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলাম এই যুবকেরা তরুণেরা তাই তো আপনাদেরকে বলি ভালো দিকে থাকেন খারাপের দিকে না যতদিন বাঁচবো আমার রাসূলের পক্ষে থাকবো যদি আমি মরি আমার নবীর নামে জিকির দরুদ পড়তে পড়তে মরবো আমার আল্লাহর নামে জিকির করতে করতে মরবো এই যুবকেরা নাজাত পেয়ে যাবে তবে না তো নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে তবে দুনিয়াকে কদিন আছি জানি না আমার তরুণেরা বাপেরা শুনে রেখে দেয় আমার রাসূলুল্লাহর কষ্টটা শুনে আল্লাহ নবী আমার কি না কষ্ট করলেন আল্লাহ নবী আমার কি না কষ্ট করতে লাগলো কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিব পৃথিবীর জমিনে কেউ যদি তোমাকে মানে আমি আল্লাহ পাক নাজাত দিয়ে নেব কেননা তোমাকে মানা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা তোমাকে পাওয়া মানে আমি আল্লাহ আমাকে প্রেম করা এবার হাবিব দুনিয়া জমিনে আপনি গিয়ে বলেন দুনিয়া মানুষেরা যেন আল্লাহ পাকের দাসত্ব করে এই কথাটা যদি তারা গ্রহণ করে নেয় এই কথাটা তারা যদি মেনে নেয় আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলাম তাদেরকে রাসূলুল্লাহর ওসিলা দিয়ে নাজাত করে দেব এই যুবকেরা তরুণেরা তাই তো আল্লাহ নবী আমার আসলেন আমার নবী পাক এসে বলতে লাগলো আল্লাহ নবী দুশমন বেড়ে গেল আল্লাহ নবী দুশমন এই জন্য বাড়লো আমার নবী পাক বললেন বাপেদেরকে বাপ বলে মেনে নাও মায়েদেরকে মা বলে মানো বাচ্চাদেরকে সম্মান করো বড়দেরকে ভালোবাসো ছোটদেরকে স্নেহ করো আমার রাসূলুল্লাহর কথাতে কোনো অন্যায় ছিল না গো এই যুবকেরা মানুষ মানুষ বলে মানতো না কালো কি সাদা সাদা কি কালো কেউ কারোর দিকে তাকাতো না সুন্দরভাবে কথা বলতো না এই যুবকেরা তরুণেরা সেই সময়তে আমার রাসূল পাক এসে বললেন বাবারে মানুষ মানুষ মানে আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টিকে তোমরা ভালোবাসো আল্লাহ সৃষ্টিকে আঘাত দিও না মার্ডার করে দিও না কতল করে দিও না মেরে ফেলে দিও না কেউ কারোর প্রতি আঘাত করো না বাবারা আমার রাসূলুল্লাহ জিনা বলতে লাগে একদল বিমান আমার রাসূলুল্লাহর বিরোধিতা করতে লাগলো তার নাম আমরা সবাই তো জানি আবু জেহেল নামক বেঈমান নকল খোদা নামে পরিচিত এই যুবকেরা ওই আবু জেহেল তার দলবল সঙ্গীদের নিয়ে এক জায়গায় বসিয়ে বলল মুহাম্মদ রাসূলের গর্দন যে কাটবে কোটি কোটি টাকা তাকে নাম দেওয়া হবে সুন্দরী নারী দেওয়া হবে আমার রাসূলুল্লাহর গর্দন কাটবে কারা নবীর উম্মতেরা এই যুবক
যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী তো আল্লাহ প্রিয় হাবিব, আল্লাহ নবী তো আল্লাহ পাকের সৃষ্টি। এ যুবকেরা, কিন্তু তোমরা হলো আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাক যিনাকে নবী করে পাঠিয়েছে তিনার সম্মান আর তোমার সম্মান আসমান জমিন পার্থক্য আছে। কেননা নবীর সাথে জিবরাইল দেখা করতে আসে, নবীর সাথে মিকাইল দেখা করতে আসে, নবীর সাথে আজরাইল দেখা করতে আসে, নবীর সাথে সমস্ত ফেরেশতারা আসে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর সাথে সবাই দেখা করে, তোমার আমার সঙ্গে কারোর দেখা হয় না। তুমি আমি রাস্তায় গেলে গন্ধবু বের হয়, তুমি আমি রাস্তায় গেলে গালি দিয়ে দিই। এ যুবকেরা, আমার নবী পাকের সাথে মানুষ তুলনা করতে যেও না গো। এ আমার নবী বিবিকেরা, আমার নবী পাক যখন কথাটা বলতে লাগলে ওই বেঈমানের দলেরা আমার রাসূলুল্লাহ গর্দন কাটবে। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার সৃষ্টি রে, তোরা যখন আমার নবীর গর্দন কাটতে আসবি, তোদেরও জান আমার হাতে আছে, আমার রাসূলুল্লাহ জানো আমার হাতে আছে। তোদের ক্ষমতা নেই আমার রাসূলুল্লাহকে মেটাবি, কারোর দুনিয়া মানুষের ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতার মালিক হলাম আল্লাহ। আর তোরা যারা যারা আমি রাসূলুল্লাহকে মারতে আসবে, আমার হাবিবকে মেটানোর জন্য আসবে, আমি আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আমি আল্লাহ কত বড় দাতা, আমি আল্লাহ কত বড় রহমান, যে আমার রাসূলুল্লাহকে দেখলো সে যেন জান্নাতি ব্যক্তিকে দেখলো। যারা যারা বিরোধিতা করবে, তারা যদি আমার রাসূলকে একবার দেখে, অবশ্যই আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আল্লাহ পাকের সাথী হয়ে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কি গো, খারাপ লাগছে নাকি? নবীর কথা ছাড়া কি বলবো? নবী তো আমার সব, নবী আমার ঈমান, নবী আমার জান। আজকের সেই উম্মতরা রাসূল চেনে নে। কে একজন মেয়ে ছেলে নবীর বিরুদ্ধে কথা বলেছে, খারাপ নেবেন না, আমি বাস্তবে এখন ওয়াজ করছি এগুলো। কেন উল্টো পাল্টা এদিক ওদিক করলে হবে না, বাস্তবে ওয়াজ করতে হবে। ভাই একটু বেশটা কমিয়ে টোনটা বাড়াও তো ভাই, হালকা টোন বাড়াও। হ্যাঁ মাশাআল্লাহ, বেশটা একটু কমিয়ে দাও। ঠিক আছে, এবার ঠিক আছে, বাস ঠিক আছে বাবু। একটু বক্সের সাউন্ডটা কম রাখবে, হালকা। কেন ওই আওয়াজটা টানবে। যাক ঠিক আছে, মাইকের সাউন্ড একটু বাড়িয়ে দেবে ভাই, অসুবিধা নেই। কি অসুবিধা হচ্ছে নাকি বাপ? কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? কারণ বাস্তবে এগুলো বলার দরকার আছে না নাই? আমার রাসূলুল্লাহকে চেনানোর সময় এসেছে। আমার রাসূলুল্লাহকে যে চিনবে সে নাজাত পাবে, আর রাসূলুল্লাহকে যে এখন চিনবে না, দু নৌকায় পা দেবে, বলবে ওটা ভালো এটা ভালো, এটা ভালো ওটা ভালো, এই রকম করে দুমুখ সাপ হয়ে এর মুখে চুমো ওর মুখে চুমো দেবে, তাহলে কিন্তু তাদের জন্য আরো কঠিন শাস্তি আছে। তৈরি থাকো তারা। কি করলো? বড় বড় সব বাঁশে তাড়া নিয়ে আন্দোলন করতে যাচ্ছে, যে করেছে যে মেরেছে তাকে মারবো। আমার রাসূলের আদর্শ এটাই ছিল নাকি? নবীর প্রেমিকরা শোনো, তোমরা আমার রাসূলকে এতটাই যদি ভালোবাসো, মহব্বত করো, তাহলে অবশ্যই তোমাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহর নবী যে সিস্টেমটা কায়েম করেছে সেই সিস্টেমের উপরে আমাকে চলতে হবে। যদি কোনো বিপদ মুসিবত আসে, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতে মামলা দাও। কথা ঠিক না ভুল বলছি? দুনিয়ার আদালতে মামলা দিলে কে বিচার করবে না করবে সেটা দুনিয়ার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর আদালতে মামলা দিলে বিচার 100 বছর গেলেও হবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ বলে কেউ আছে না নেই গো? হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলে আছে, কারণ আল্লাহ নিজেই বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হচ্ছি তোমাদের প্রকৃত বান্দা, আমি হচ্ছি তোমাদের প্রকৃত রব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহকে তোমাদের প্রকৃত রব। আমরা কানা নয় যাকে তাকে রব বলে বসেছি নাকি? হ্যাঁ, যাকে তাকে রব বলে দেবো না, না না, ওসব ভুল কাজ আমরা করি না। আমরা সৃষ্টির দিকে তাকিয়েছি। সৃষ্টি যে তৈরি করেছে, সৃষ্টির সমস্ত মালিকের নাম হলোই আল্লাহ। আর সেই আল্লাহকে আমরা অবশ্যই চোখে দেখে মেনেছি, বলুন না সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ যে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে, অবশ্যই তার দলিলও আমরা কোরআনে পেয়েছি। কারণ নবী আসেনি, ওই কোরআনটা আমাদের কাছে ইতিহাস আছে। বড় বড় কিতাব কেউ মুখস্থ করে রাখতে পারেনি। আল্লাহর কোরআন 30টা পড়া মোটা কিতাব, 114টা সূরা, 4666টি আয়াত। কোন হাফেজে কোরআন যদি মুখস্থ করে 1 বছরে 6 মাসে 3 মাসেও আল্লাহ মুখস্থ করিয়ে দিতে পারে। এর প্রমাণ হলো এটা। যা তোমরা দুনিয়ায় পারোনি, আমি আল্লাহ আমার কোরআনটাকে দুনিয়ার কিতাব নয়, আমার কিতাব আমি ঠিক আমার বান্দার অন্তরে লুকিয়ে রেখে দেব। তাই তো নাকি বাপ? তাহলে এই পবিত্র কোরআন যখন আমরা পেয়েছি, এই কোরআন যখন দেখছি, যে ব্যক্তি কোরআন দেখলো আল্লাহ আল্লাহর রাসূলকে, সে নিজে পেয়ে গেল। যেটা বলুন না সুবহানাল্লাহ, সে নিজে পেয়ে গেল। তাহলে আজকের দিনে আমাদের কাছে হাতিয়ার হচ্ছে কোরআন। আমরা সেই কোরআন অবশ্যই পড়ি, কোরআনের মানে বুঝি। তারপরেও বলুন 114টা সূরার মধ্যে আমার রাসূলুল্লাহর শানকে আমার আল্লাহ কোন জায়গায় ছোট করেছে আপনি বলে বলেন। 6666টি আয়াতে কোন জায়গায় আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ করেনি? কোন জায়গায় বেইজ্জতি করেছে আমাকে দেখান না। সমস্ত জায়গায় বলেছে যে মুহাম্মদ রাসূল হলেন আমারই পয়গম্বর, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কানা মুসলমান নয়, আমরা চোখওয়ালা মুসলমান। আমরা আল্লাহও সঠিক ধরেছি, আর নবী মুহাম্মদ রাসূলকেও যে মানি এটাও সঠিক ধরেছি, বলুন। কি গো, খারাপ বলছি? আজকের দিনে সেই রাসূলুল্লাহর পক্ষবাদী আপনি যদি নেন তো আলহামদুলিল্লাহ, যদি না নেন কোনো অসুবিধা নেই, সরে যান না। কারণ না কারোর দ্বারা আল্লাহ রাসূলের ইজ্জতকে ঠিক হেফাজত করবে। আপনার মতো মুসলমানের দরকার নেই। আল্লাহ চাইলে যে রাজ্য চালাচ্ছে সেই এখন ঘোষণা করে দিতে পারে যে রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তার গর্দানটা কাটা যাবে। আল্লাহ করাতে পারে না? পারে না? কত আচ্ছা আচ্ছাকে হেদায়েত করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। যে উমরে ফারুক আমার রাসূলের গর্দন নিতে যাচ্ছে, সেই উমরে ফারুক আমার রাসূলুল্লাহর কদম ধরে কাঁদছে, নবী ভুল করেছি মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন, ওরে আল্লাহ আগে থেকেই ক্ষমা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর কথা আলোচনা করে আসেন। কোন নবীর কথা আমি শুনছি? যে নবীর বিষয়েতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিবকে তোরা ধরবি, কেন পৃথিবীর মানুষের চরিত্র খারাপ হতে পারে, মুহাম্মদ রাসূলের চরিত্রটা কিন্তু সঠিক। এই যুবকেরা, তরুণীরা, কোন বৈজ্ঞানিক কোন সায়েন্স দলিল দিয়ে পারবে না আল্লাহ নবীর চরিত্রটা খারাপ ছিল, আল্লাহ নবীর চরিত্রটা বেকার ছিল। এখানেই তো বোঝা যায় আমার আল্লাহ পাক আমার রাসূলের চরিত্র কেমন দিয়েছিল। হালাকি আমার রাসূল তো দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা শেখেনি, দুনিয়ার কোন মানুষ শেখায় রে, দুনিয়ার কোন মানুষ আমার রাসূলুল্লাহকে পড়ায় রে গো। এই যুবকেরা, তরুণেরা, তাহলে আপনি বলুন কে পড়িয়েছে? হ্যাঁ, আমি কারোর কাছে পড়েছি, আপনি কারোর কাছে পড়েছেন। আপনি কোন স্কুলেতে পড়েছেন? আমিও কোন স্কুল থেকে পড়েছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক এত উপকার, কারণ এত তামাম বান্দাগুলো তৈরি করার পরে আল্লাহ পাক সকলকে রিজিক দিচ্ছে। আল্লাহ যত সময়ে সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করেছে। আল্লাহ পাক এত উপকার, আমার রাসূলুল্লাহর বিষয়ে কি আল্লাহ জানে না? আমার নবীকে আল্লাহ পাক পাঠাবে, দুনিয়ার মানুষ তখন আমার নবীকে নিয়ে কথা বলবে, নবী তো অমুক জনার শিক্ষক, নবী তো অমুক জনার কাছ থেকে শিখেছে। এই যুবকেরা, তরুণীরা, কারণ এখন এমন সায়েন্সের যুগ হয়েছে, বৈজ্ঞানিকের যুগ এমন হয়েছে, এই মোবাইলে যদি আপনি অর্ডার দেন আপনার বাড়িতে অটোমেটিক মাল আসবে। এই মোবাইলে কোটি কোটি টাকা লেনদেন করা যাবে, এই মোবাইলে বিদেশে বসে আপনার ছবি দেখা যাবে। এই যুবক
যুবকেরা সায়েন্সের যুগ এসেছে, বৈজ্ঞানিকের যুগ এসেছে, তবে আমার আল্লাহ সবই বোঝে। আমার বান্দা দেখে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, কারণ ক্ষমতা নেই দুনিয়ার মানুষে। আমার রাসূলুল্লাহকে সত্য নবী বলে আমি পাঠাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, রাসূল আমার দুনিয়া মানুষের কাছে যদি শিক্ষা নেয়, দুনিয়ার মানুষ একদিন না একদিন বলবে, দুনিয়ার মানুষ অঙ্গীকার করবে, দুনিয়ার মানুষ আওয়াজ দিয়ে বলবে মুহাম্মদ রাসূল তো আমার কাছ থেকে শিখেছে। এ যুবকেরা, দুনিয়ার মানুষ যদি এটা বলে ফেলে, তাহলে একদিন আমার রাসূলুল্লাহর ইজ্জতটা থাকবে না। আমার নবীকে কেউ নবী বলে মানবে না, আমার নবীকে সবাই ছেড়ে দেবে, আমার নবীকে কেউ আর মানবে না। আল্লাহ পাক তো সবই জানে, সেই আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা আমি রাসূলকে পাঠাচ্ছি দেখো, কিন্তু নবীকে যদি তোমার পরিচয় নিতে চাও, নবীকে যদি আপন করতে চাও, অবশ্যই তোমার রাসূলের দিকে দেখো, অবশ্যই তুমি সৃষ্টি মালিকের দিকে দেখো। আল্লাহ পাক রাসূলকে পাঠালেন, তার সাথে সাথে হাবিবুল্লাহকে একটা দলিল দিয়ে দিলে, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমার রাসূল শিক্ষা গ্রহণ করেনি। আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবকে নিজেই শিক্ষা দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক সবই মালিক, সবই জানে। আমার বান্দা হয়তো ভুল ধারণা ধরতে পারে, আমার বান্দা হয়তো রাসূলের হয়তো ভুল ধারণা ভুল ধরতে পারে। এ যুবকেরা, দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, তার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমার রাসূলুল্লাহকে যারা ধরবে তারা সত্য ধরবে, সত্য ধরবে, কেননা নবীকে আমি আল্লাহ তামাম মানুষের জন্য ইমাম হিসেবে, পণ্ডিত হিসেবে বানিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমরা যদি শিক্ষা গুরু হয়, খবরদার খবরদার, দুনিয়া মানুষ কিছুদিনের জন্য শিক্ষক বলতে পারে, কিছুদিনের জন্য শিক্ষা গুরু বলতে পারে, কিন্তু শুনে রেখে দেন, আমাদের শিক্ষার যে জ্ঞান আছে এটা তো মাত্র সীমিত। কিন্তু আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ রাসূল যে শিক্ষা দিয়ে গিয়েছিল, ওই শিক্ষাটা হলো আসল শিক্ষা। কারণ নবীরা সাহাবাদেরকে যা বলে গিয়েছিল, আমার নবী সাহাবাকে যা যা নসিহত করে গেছে, সেটাই তো আজকের ঘটছে। কোরআনটা খুলে রিচার্জ করতে নিয়েছে, ওই কোরআন যখন খুলে খুলে রিচার্জ করতে নিয়েছে, সমস্ত বৈজ্ঞানিকরা তারা কোরআন থেকে রিসার্চ দিয়ে হচ্ছে নবী যা বলেছে সত্য বলেছে। অনেক মানুষেরা এই কোরআন থেকে রিসার্চ করে করে খোদার কসম করে বলি এক এক করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, তাহলে বোঝা গেল কি আল্লাহ নবী তো সত্য নবী। আমার নবীকে ছাড়া আমরা কোনোদিন নাজাত পেতে পারি না, আমার নবীকে ছাড়া কোনোদিন আমরা ঈমানদার হতে পারবো না। কারণ আল্লাহ পাক জানিয়েছে আমার রাসূলুল্লাহ ছাড়া ইবাদত কবুল হবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া রোজাও কবুল হবে না, আমার ইবাদত ছাড়া রাসূল ছাড়া কোনোদিন হজও কবুল হবে না। এই যুবকেরা, তরুণেরা, তাহলে আমার আপনার নবী সর্বদা সত্য নবী, আমার রাসূলুল্লাহকে মানা অবশ্যই করণীয়। এই যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর বাল্য জীবন থেকে নিয়ে আমার রাসূলুল্লাহর শেষ জীবন পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্স, কোন মাস্টার, কোন ডাক্তার দেখাতে পারবে না আমার রাসূলুল্লাহ কোন ভুল করেছে, আমার রাসূলুল্লাহ কারোর সঙ্গে পৌঁছাবে কথা বলেছে। এই যুবকেরা, তরুণেরা, কেউ কোনোদিন দেখাতে পারবে না। আল্লাহ পাকের আমার রাসূলুল্লাহকে বাল্য জীবন থেকে এমন বানিয়েছে, নবী আমার যখন বাল্য জীবনে ছিল, নবী যখন ছোট ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাদের সাথে যখন খেলা করত, অনেকে গালাগালি দিত, আমার রাসূলুল্লাহ চুপ করতে বলতো, মানা করতে, বাবা দিও না। এই যুবকেরা, মক্কাবাসীরা তখন মুহাম্মদকে দেখে ফিদা হয়ে গিয়েছিল। অনেকে বলতো এরকম বাচ্চা যদি আমার
ঘরে জন্ম হতো আমি ধন্য হয়ে যেতাম। অনেক বাপেরা বলতো এ আমার বাচ্চারা দেখ মুহাম্মাদের দিকে তাকা, মুহাম্মাদের দিকে তাকা, ওই রকম বাচ্চার মতো তুইও হ। এই যুবকেরা তরুণীরা অনেক গার্জেনরাই রকম আওয়াজ দিয়ে বলতো। আর শুধু তাই নয়, ওই গার্জেনরা সবাই মিলে বলা কোয়া করতো মুহাম্মদ হলো আলামিন, সত্যবাদী সত্যবাদী। এ যুবকেরা তরুণীরা সেই নবীর চরিত্র সম্পর্কে আপনাদেরকে শোনায়। আমার নবীর চরিত্রের কতটা ভালো ছিল। আমার নবীর প্রেমিক আপনি কেন হবে? আমার রাসূলুল্লাহর কেন আপনি আশিক হবে? আমার নবীর নামে কেন আপনি দরুদ পড়বেন? এই যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আলোচনা করি শুনে। আমার নবীর চরিত্র এত ভালো ছিল, আমার রাসূলুল্লাহর আদর্শ এত সুন্দর ছিল। আজ আমার রাসূলুল্লাহ চরিত্র কিন্তু মানুষের অন্তরে আছে। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত। বাপেরা ভাইরা কষ্ট হচ্ছে নাকি? দুঃখ পাচ্ছে? নবীর কথা বলছি তো। হ্যাঁ, নিজের লাইফ স্টাইলে নবীকে ধরো। কেন? সহি কিতাবের মধ্যে আছে। আজ মোবাইলে যাকে যাকে দেখছো, যার যার স্টাইল গুলো তোমার জীবনে নিচ্ছ, এটা তোমার জানা নেই। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তার সাথে কিন্তু কাল কিয়ামতে তোমার হাসর হবে। আর তুমি যদি বেঁচে থাকতে থাকতে মুহাম্মদ রাসূলের স্টাইল গুলো তোমার জীবনে নিতে পারো, তো কাল কিয়ামতে রাসূলুল্লাহর কাতারেও তুমি থাকবে। অত সহজ নয়। আজকে সব ইদিক ওদিক স্টাইলে চলাফেরা করে জিন্দেগি শেষ করে দিচ্ছে। কি গো বাপেরা, ছেলেদেরকে বলবো, ইয়ং জেনারেশন, বাবা ফিরে এসো, স্টাইল ধরো আমার রসুলের। খাওয়াতে কেমন স্টাইল ছিল আমার হাবিবের, ওঠাতে স্টাইল কেমন ছিল, ঘুম থেকে কেমন উঠতে বলেছে, কতক্ষণ ঘুমাতে বলেছে, কতক্ষণ ব্যবসা করতে বলেছে, কতক্ষণ বিবি বাচ্চার কাছে গিয়ে সময় দিতে বলেছে। স্টাইল গুলো রসুলকে দেখে ধরো, তবে ইনশাল্লাহ কামিয়াবি হবে। আর না তো কে ভোদা ভোদি একসঙ্গে না আসছে, তার স্টাইল দেখে আমিও শুরু করেছি, ও ভোদা ভোদির দেখে আমিও হয়ে গেলাম পুরো ফিদা। বাস দুজনে ওই রকম ভাবে তার স্টাইল নিয়ে চলতে 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 দেখবেন একদিন হুমড়ি খেয়ে পড়েছি, কবরে গিয়ে কোনো সাহারা থাকবে না। ওই হুমড়ি খাওয়া মুসলমান নাম হবে। বুঝতে পেরেছেন বা? আল্লাহ থেকে সাবধান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।